আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের গমের আটা দিয়ে খাস্তা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি ও তাতে আমি চিনিটা সিরা করে নিয়েছি। এখানে আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন। এরপর আমি পাত্রটার মধ্যে এক বাটি গমের আটা দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো লবণ ও এক চিমটি খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একসাথে সব কিছু মিক্সড করে নেব বা মাখিয়ে নেব। এই দেখুন আমি একসাথে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে এক চামচ সাদা তেল বা রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই দেখুন ভালো করে মেখে নিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এরপর আমি একটা বেলুন চাকি নিয়েছি, তাতে তেল মাখিয়ে নিলাম। এরপর আমি ডোটাকে নিয়ে নিলাম, নিয়ে একটা গোল রুটির মতো করে বেলে নেব। এই দেখুন আমি গোল করে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চারপাশটা একটু কেটে নেব, দিয়ে আমি ছুরির সাহায্যে আমি খাস্তার শেপে করে নেব। এবার আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন, আমি ক্রসভাবে করেছি। এই দেখুন এগুলো আমার করা হয়ে গেছে। খাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে আমি আর একটা করে ফেললাম। এইভাবে সমস্ত খাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে তৈরি করা হয়ে গেছে। এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে খাস্তাগুলো দিয়ে দেব। এই দেখুন আমি একে একে খাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি, এবং একদিকটা হয়ে গেছে আমি এক পিঠটা উল্টে নেব। এবং কত সুন্দর ফুলছে দেখুন, এবং কত সুন্দর ফুলেছে, এবং লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। খাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সমস্ত খাস্তাগুলোকে ভেজে নিয়েছিলাম। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।